ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাক ওনার কাছে চাইবার তরিকা কি, পদ্ধতি কি, সিস্টেম কি? আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে নাকি পীরের কাছে মাজারে গিয়া চাইবো, সিজদা দিয়া মাজারে চাইবো বাবা দেন? বাবা কি দেওয়ানেওয়ালা? পৃথিবীর কোন বাবার শক্তি আছে কিছু দেওয়ার? দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো আস্তে করে আরো জোরে বলেন আল্লাহ। সব তো দেখি যুবক, মাশাআল্লাহ। আমরা যেই প্রোগ্রামে যাই 90% যুবক। যদি আরো বাধা দিতে থাকেন যুবকদের দল আরো বাড়তেই থাকবে। যত বাধা আসবে যুবকদের দল সেই আলেমের প্রতি তত বেশি। এটা মুহাব্বত তো ওখান থেকে, আপনি থামাবেন কিভাবে? প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের কাছ থেকে চাওয়া শিখতে হবে। কোন পীর, মাশায়েখ কিংবা কোন ব্যক্তি দেনেওয়ালা নয়, দেওয়ার মালিক কে? সব কিছু দিতে পারেন তিনি কে? সন্তানও দিতে পারেন তিনি কে? অতএব পীরের কাছে চাইয়া এই আলহামদুলিল্লাহ জামানা আস্তে আস্তে কিছুটা বদলাইতেছে। একসময় তো আমাদের এমন অবস্থা ছিল যে মুরগি ডিম পারলে প্রথম ডিমটা হুজুরে দিতে হইব, আর হুজুরে ডিমটা দিলেই জান্নাত, মানে এমন অবস্থা ছিল। আর পেঁপে হইলে গাছের মধ্যে প্রথম পেঁপেটা হুজুরে দিয়ে দিলাম, ইমাম সাহেব হুজুরে কিংবা পীর সাহেবরে, বাস আমার টিকিট তো হয়ে গেছে। এটা আস্তে আস্তে কাটতেছে আলহামদুলিল্লাহ। আজকাল মানুষ স্টাডি করতেছে, পড়তেছে, জানতেছে আমাকে নিজেকে আমল করতে হবে, নিজের ঈমানকে সহিশুদ্ধ করতে হবে, নিজের আকীদা মানহাজ ক্লিয়ার সঠিক করতে হবে। আমাদের আদর্শ কি, রাসূলের শিক্ষা কি, কোরআনের শিক্ষা কি, আস্তে আস্তে মানুষ একটু একটু জানতেছে। তবে যত জানতেছে জানতে সমস্যাও কিছু বাড়তেছে। যাক, সমস্যার দিকে পরে যাই। জানতেছে, এটা খুশির সংবাদ। জানতেছে যারা ইলম অর্জন করে, যারা ইলম অর্জন করে দিনের পথে চলার জন্য সহায়ক হবে এই চিন্তা করে এরা নিজেরা ভুল শিখলেও, ভুল বুঝলেও ধরায়া দিলে শুদ্ধ হয়, পরিবর্তন হয়। ওয়ালাকিন যেগুলো শিখেই ভুল ধরার লাগে, শিখে কি জন্য? ভুল ধরার লাগে, নিজের সব জানতা জানোয়ার বানাইতে চায়। এরা কিন্তু আবার পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, নিজের মতের মধ্যে অটল অবিচল থাকে। সমস্যা কোথায়? নিজের মতটাকে সবচাইতে বেশি সঠিক যে মনে করে বসে যে আমার মতই সঠিক, এর বাহিরে কিছু নাই। এই ব্যক্তি যদি গলতের মধ্যে থাকে এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা 0%, এ পরিবর্তন হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে শিখে যে আমি যেটা শিখতেছি কিংবা আমি যেটা জানতেছি এর চাইতেও বড় জাননেওয়ালা আছে, তার কাছে গেলে আমার ভুলটা ধরা পড়লে আমি এটা চেঞ্জ করে নিব, এবং যদি আমারটা সঠিক হয় আমি অন্য যে ব্যক্তি জানে না তাকে বদলে দিব। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার তরিকা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা কিভাবে? সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইবা। আল্লাহ পাকের কাছ থেকে কিছু নিতে হলে এখন তো নেওয়ার তরিকা তো আমরা অনেক শিখে ফেলছি। সামসামি, দালালি, কি বলে তেলবাজি তো আর কম জানি না আমরা। এই দেশের মানুষের সাথে তেলবাজ তো পৃথিবীতে কোনো নাই, আছে? কেমনে চাইতে হইব এই তরিকা জানা আছে না? অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত, মার্কা কি এটা সেটা কইয়া পাম কয়েকটা দিয়া ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাই না থাকলে এই এলাকার উন্নয়ন সম্ভব ছিল না, ভাই না থাকলে এই এলাকায় কিচ্ছু হইতো না। আড়ালে কিন্তু একটুও নেই, আড়ালে কিন্তু বদ ভাই,
ভণ্ড এগুলো বলতেছে, কিন্তু সামনাসামনি কি বিশাল পাম দিতেছে, দিয়া সিস্টেমে খালি আদায় করে নেওয়া, কিছু একটা আদায় করে নেওয়া। তো আল্লাহ পাক উনার কাছ থেকে কিভাবে আদায় করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যদিও শিক্ষা আছে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে হবে সে শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিন আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের মালিকের। আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু মেহেরবান। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই তিন আয়াতে প্রশংসা। তিন আয়াতে কি হইল? কার প্রশংসা? এইবার আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে এই যে চাওয়া শুরু হয়ে গেছে। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই। আল্লাহ পাক শিখায়া দিলেন আগে কিছু প্রশংসা করে চাওয়া। এটা বাঙালি খুব ভালো শিখছে, যদিও আল্লাহর ক্ষেত্রে না। প্রশংসা হবে কার? আরো আস্তে কর। একবার আল্লাহ শব্দটাও যদি মুখ দিয়া বাইর করেন তবু তো সওয়াব হয় নাকি? কয়জন নামাজ পড়ি আমরা? কয়জন? সংখ্যাটা কত? কম। এই কম কইলেও মনে হয় কম হয়। আমাদের নামাজের সংখ্যাটা, এই যে হাজারো হাজারো মানুষ, হাজারো যুবক আমাদেরকে দেখবার জন্য কিংবা আমাদের কথা শুনবার জন্য চলে আসেন, মাহফিলের মধ্যেই পঙ্গপালের নিয়ে ছুটে আসেন, অথচ ফজরের নামাজে মসজিদে 10 জন থেকে 15 জন মুসল্লি পাওয়া যায়। যুবক বিশাল শক্তিশালী, তুমি হেম করেঙ্গা, আরে কি এলাকার মধ্যে এমনি এমনি হাঁটে, তার বাপ চুল টুল রাইখা কিছু একটা হইলেই ফোন দিয়ে তোরা কোন দিকে যায় লেগে পড়ছে। হ্যাঁ, খুব শক্তিশালী, বিশাল বাপ দেখায়, দাপট দেখায়, এলাকার মধ্যে আধিপত্য তৈরি হয়েছে। এখন তো আবার এক গ্যাং কালচার তৈরি হয়েছে, কিশোর গ্যাং, মায়েরালা গ্রুপ, কাইটালা গ্রুপ, কিশোর গ্রামের নাম এক একটা। খাইছি তরে, মানে এত বাজে বাজে। হাসতেছেন হাসতেছেন, গ্যাং কালচার কোত্থেকে তৈরি হলো? এখন তো অন্যদিকে চলে যাবে আলোচনা। গ্যাং কালচার কোত্থেকে আসলো? বাচ্চার খবর নেন, মাও চলে যায় চাকরিতে, বাবাও চলে যায় চাকরিতে, বাচ্চা তো বড় হচ্ছে চাকরানির কাছে, বাচ্চা তো বড় হচ্ছে বাসার বুয়ার কাছে, যেমনে পারতেছে, কোনো শিক্ষা নাই। আপনি মনে করতেছেন আপনি খুব শিক্ষিত হয়ে গেছেন, বাসার আপনার স্ত্রী আরো একজন নারী, তার সন্তান লালন পালনের চাইতে বড় কাজ আর কিছু হতে পারে না। একটা মায়ের কাছে সন্তান যতটা শিক্ষিত হয়, মায়ের কাছ থেকে যে শিক্ষা পায়, পৃথিবীর আর কোনো শিক্ষকের কাছ থেকে তার চাইতে বেশি শিক্ষা পায় না। মার তো শিক্ষা দেওয়ার সময় নেই, মাও চাকরি করে, বাপেও চাকরি করে, অফিস থেকে আসে রাত্রি 11টা 12টায়, আসার পরে কি হয় 11টা 12টা একটা আসার পরে হেরা নিজেরাই পাক করে, মাঝে মাঝে পাক না করলেও কি হয়, শরীর খুব ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে, ঘুমায়া যায়। বাচ্চা এসে বলে বাবা কিছু টাকা দাও, কল টাকা লয়, মানি বেগলো টাকা নিয়ে যায়। মা ওই অবস্থা। সকালে আবার সেই ফজরের পরে, ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের পরে আবার ছুটতেছে অফিসের দিকে, রওনা হইতে হবে তাড়াতাড়ি, বাচ্চারা সময় দেওয়ার সময় আছে। এই বৃহস্পতিবারটা আছে, এই বৃহস্পতিবারে এর লেগে হুজুররা মাহফিল করে, হুজুরাও চালাক হইছে আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবারে মানুষটি পাইব, ধরবো। তো এখন বাচ্চারা তো সময় দেয় না, আর সমান অধিকারের স্লোগান দেয়, নারী উন্নতির স্লোগান দেয়, মনে করে আমাদের মা বোনরা অফিস আদালতে পুরুষের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে চাকরি করলেই গার্মেন্টস সোয়েটারে এটা উন্নতি। আরে লাঞ্ছনা, বুঝেনি না আপনি? আপনার দিনই গায়রাত। আরে আমার বোন, আমার মা, তাদেরকে আমি কি সম্মান করি। আমার খালা, চাচি, ফুফু যারা আছে, আমাদের খোঁজ নিয়ে দেখেন আমরা কতটা নারী প্রেমী, কতটা তাদের প্রতি আমাদের ভালোবাসা, কতটা আমাদের মা বোনদের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু তাই বলে আমার মা, আমার বোন কিংবা আমার ফুফু, আমার খালা আমি চাইবো না পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে চাকরি করে। আমার গায়রত আছে নিয়ে তোমার গায়রত নাই, তোমার আত্মসম্মান বোধ মরে গেছে।
মরে গেছে। এমনও পাওয়া যায় ইতিহাস, সাহাবায়ে কেরামের জামানায় এক লোক তার বয়স্ক হয়ে গেছে, বিশাল বয়স্ক হয়ে গেছে, এখন আর মানুষ নিতে পারে না, দুর্বল হয়ে গেছে, একটা উট সে জবাই করে দিচ্ছে। বলতেছে তুমি এটাকে জবাই কেন করতেছো? জবাই না করে যদি এটা আরেকজনের কাছে বিক্রি করতা তাহলে তো তুমি অনেক টাকা পাইতা। এক লোক বলতেছে, বলে কি বলো? যেই উটের পিঠে আমার স্ত্রী আমার বোন উঠছে, সেই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, এটা আমার সহ্য হয় না। বুঝছেন আপনি? গায়রত, দিনই গায়রত নাই এখন, আমাদের গায়রত হারাই গেছে। আমি এখন প্রাউড ফিল করি, আমার মেয়ে ডান্স দিচ্ছে। আমার মেয়ে কি করে? ডান্স দেয় পুরুষদের সামনে। আমি এটা প্রাউড ফিল করি। বাবা স্টেজে বসে নিজের মেয়ের নৃত্য দেখতেছে, আরে লজ্জা, হাই লজ্জা, হাই বাবা তুমি নির্লজ্জ, বাবা তুমি কত নির্লজ্জ তুমি হয়ে গেছো। তুমি জানোই না তুমি দায়ুস, তুমি দায়ুস হয়ে গিয়েছ। তুমি ইসলাম বুঝনি, দিন বুঝনি, কিছুই বুঝনি, দায়ুস হয়ে গিয়েছ। আমার কথাগুলো করা লাগতেছে, কষ্ট নিয়েন না। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কথা বলে, কথা একটু করাও হয়, আল্লাহর জন্য হয় কথাটা, দিন শেষে কল্যাণের জন্য হওয়ার কারণে সে ব্যক্তি ভুল বুঝতে পারবে। সেজন্য বলতেছি, আপনি কি করে আপনার মেয়েকে নৃত্য শেখাচ্ছেন, ডান্স দেওয়াচ্ছেন? আপনার মেয়ে ডান্স দিচ্ছে পুরুষদের সামনে, আপনি কি বিশ্বাস করেন আপনার আপন ভাতিজা, যেটা আপন আদরের ভাতিজা, সেইটাও বোনের ডান্স দেখিয়া নাউজুবিল্লাহ মজা নেই? মজা নেই। আপনি কি করতেছেন? এমনকি আপনার বন্ধু আপনার মেয়ের ডান্স দেখে মজা নেয়। দেখেন আপনার বন্ধু, কথাগুলো আপনাদেরকে জন্য বলতেছি, আপনার বন্ধুর নজরও আপনার মেয়ের বিভিন্ন অঙ্গের দিকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লজ্জা, এটা লজ্জা। আপনি বুঝেন না বাবা। এই জন্য আজ আমাদের নারী উন্নতি, প্রগতি, এগুলোর স্লোগানের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইছে, আর এদিকে বাসা খালি করছে। এই বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, গ্যাং কালচারের সাথে, পোলাপানের সাথে উঠছে বসছে। মা বাবার তো খবর নেওয়ার টাইম নাই, কই খেলতেছে, কই খাইতেছে, কি করতেছে। দিন শেষে ইয়াবা খা, কারণ ইয়াবার টাকা মিলাইতে পারে না, বাস গ্যাং কালচারে ঢুকছে, মেয়েরা মুইরা যাই না পারে, টাকা লয়, ইয়াবা খা। খুঁজে দেখেন আপনি, দেখেন গ্যাং কালচারে যেগুলো আছে পোলাপান। আমি দেখি খিরে পত্রিকায়, ভিতরে তো পত্রিকা পড়তাম, যুগান্তর বিভিন্ন পত্রিকা যেহেতু পড়তাম, তো পত্রিকাগুলোতে দেখতাম গ্যাং কালচারে কারা কারা কোন এলাকায় জড়িত সবার নামও আছে, লিস্টি আছে। আজীব অবস্থা। তাহলে এটা কেন শেষ হচ্ছে না? শেষ হচ্ছে না কেন? কারণ এদের তো বড় ভাই ব্রাদার আছে, এদেরকে দরকার। যত খুন খারাপি, খারাপ কাজ, এগুলো করাইতে হলে পোলাপান লাগবো না? লাগবো। ভালো ছেলেটাকে নষ্ট করতেছে সে খুব সুফি। নির্বাচন আসলে সে দেখবেন টুপি মাথায় দিয়ে একবারে পাক্কা বুজুর্গ, কলা গাছরাও পারলে ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুম, বাহ, কলা গাছরাও পারলে কি ইসলাম আলাইকুম, বাবারে বাবা, একবারে ক্ষেতের মধ্যে নাইমা যায়, জড়ায় ধরে ফেলে কাদার মধ্যে। হের চাইতে বুজুর্গ আর নাই। যাইয়া দেখেন ইমাম সাহেব হুজুরের কাছে সে বিরাট বড় বুজুর্গ পরিচয় দিতেছে, কিন্তু যাইয়া দেখেন তার অধীনেই চলতেছে গ্যাং কালচার। সেই তার বিরুদ্ধে কেউ কিছু কইছে, ব্যাস লাগাই দিছে, তোদের বাইরে কিছু বলছে, তোরা এখনো বসে আছো। আবেগ নিয়ে একটু পোলা বানা কই, ভাই আপনারা কইছে, আজকে খাই ফেলছি। বলেন না, এরকমই তো হচ্ছে। সেম 15-20টা পোলাপান মোটর সাইকেল লিয়ে শৌ শৌ করে, কুন্ডা কই আছে, বাড়িতে পাইলে গিয়া কুপায় আইসা বসছে। তোরা গিয়ে পিঠে আইসস, ভাই ব্রাদার ওসি সাহেবের ফোন দিছে, স্যার আমার ছোট ভাই ব্রাদার করে ফেলছে, দেখেন একটু। পকেটে গেলে তো উনিও ঠান্ডা, তাই তো হচ্ছে। তো এই গুড়া কোথা? সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান ছিল এই সিস্টেম। এই সিস্টেম আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে বেঁধে ফেলা হয়েছে, আমরা বের হতে পারতেছি না, না কেউ বের হওয়ার চেষ্টা করতেছি। আসলে সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে শেষ করা যায় না, আপনি সিস্টেমের একটা পার্ট হয়ে যাচ্ছেন। এই জন্য আমি হুজুর যখন বললো এমপি দাঁড়ালে ভোট দিবেন নিয়ে এসে, আমি বলছি আমি এমপি তো হতে চাই না, এই গণতন্ত্রকে আমি ঘৃণা করি, ঘৃণা।
মন থেকে ঘৃণা করি। এই সিস্টেমই আমাদেরকে ধ্বংস করছে। আরে ভাই, গণতান্ত্রিক সিস্টেমে নেতা থাকতে হলে পোলাপান লাগবই, গ্যাং কালচার লাগবই, মানুষকে মার্ডার করতে হইবই, পথের কাটা সরাইতেই হইব। সিস্টেম এটা আপনি বুঝবেন না। এটা আপনি ভাববেন দুষ্টা মার, দুষ্টা অমুকের, দুষ্টা তমুকের, না, দুষ্টা সিস্টেমে। আপনি গোড়ায় হাত দিতে হবে। আমার নেতৃত্ব বজায় রাখতে হলে বাংলাদেশে কেন গোটা পৃথিবীর কোনো ব্যক্তি তার যেই পোলাপানরে খুব আদর করে, যার ঘরে টাকা পয়সা দেয়, এদের কোনোটা এসে বলুক না যে ভাই অনেক তো আপনি বয়স হয়েছে, বা চাচা আপনি তো অনেক বয়স হয়েছে, অনেক দাঁড়াইছেন, এবার আমারে দাঁড়ানোর একটু সুযোগ দেন। পরের দিন একবার এটা ঘুম হয়ে গেছে। কি কি হয়ে যাবে এটা? হাওয়া। খালি বলছে কি অনেক তো দাঁড়াইছেন, আপনি আর দাঁড়ায়েন না, আমারে মুহাব্বত করেন, আমারে সুযোগ দেন। সুযোগ দিবে না হাওয়া? কেন? কারণ তার নেতৃত্ব টিকে রাখতে হলে তার নেতৃত্বের জন্য যে হুমকি তাকে সরাতে হবে, বাস, এটা নর্মাল। তো এই জন্য এই কালচারগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে সিস্টেমটাকেই চেঞ্জ করতে হবে। এক দুই দিনে হবে না। দিনের বিজয় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, এটা 2 দিনে 1 দিনে হওয়ার জিনিস না। আগে আপনাদেরকে বুঝতে হবে, মসজিদমুখী হইতে হবে। আপনারা এখনো দিনই বুঝেন না, আমরা দিনই বুঝি না, তাহলে কিভাবে হবে আমাদের এই চেঞ্জ? আমাদের এই পরিবর্তন আসবে কিভাবে? আমাদের পরিবর্তন সেদিন আসবে যেদিন মুসলমানরা তাদের দিন, দিনী গায়রত, দিনের কাজ কি, তার দায়িত্ব কি সেটা বুঝবে। দায়িত্ব ভাই জোর করে দেওয়ার বিষয় না, দায়িত্বশীলতা জোর করে চাপায়া দেওয়ার জিনিস না। আপনাকে বুঝতে হবে আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, দিন বিজয়ী কাফেলার জন্য কি কি করতে হবে। অনেক কথা বলে ফেললাম প্রিয় হাজিরিন। যে কথাই ছিলাম ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে সবর এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে। অথচ আমাদের তো নামাজ পড়ি না। যুবক, ওই যে কথা থেকে গেছিলাম, যুবক খুব শক্তিশালী, মনে আছে? বিশাল শক্তিশালী, এলাকায় দাপটেরও অভাব নাই। কিন্তু দিন শেষে এই যুবক ফজরের নামাজের আজানের সময় সারা শরীরের শক্তি দিয়াও তার গায়ের কম্বলটা ফেলে মসজিদে যেতে পারে না। তোমার কি শক্তি, তুমি কি শক্তিশালী হইলা? ফজরের নামাজের কম্বলটা উঠাইয়া মসজিদ পর্যন্ত যাবা, এই শক্তি তোমার নাই। তুমি শক্তিশালী, তোমার চাইতে দুর্বল পৃথিবীতে আর নাই। তুমি সেদিন শক্তিশালী হবা যেদিন কনকনে শীতের মধ্যেও ঠান্ডা পানিতে ওযু করে গোসল করে তারপরে মসজিদে যেতে পারবা। প্রকৃত শক্তিশালী তুমি সেদিন হবা। প্রিয় হাজিরিন, নামাজের এত গাফলতি আমাদের মধ্যে, এত গাফলতি। আলহামদুলিল্লাহ, আজকে একজন আলেমকে দেখতে গিয়েছিলাম, সুবহানাল্লাহ, আব্দুল বাসিত খান সিরাজি হুজুরের যে ছবি আমি পায়ের দেখে এসেছি, পা ফুলে গেছে, আঙ্গুলগুলো এমন ভাবে কাটছে যেটা বলার মতো না, ভয়ঙ্কর এক অবস্থা। এটা মানে এত সিরিয়াস অবস্থা। এর মধ্যেও আল্লাহর বান্দা পাটাকে 2টা বালিশের উপরে দিয়া ইটের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বলছি যে আমরা দিন বুঝি না। আমি মুরব্বীদেরকে দেখাই, সবাইকে দেখানো সম্ভব না। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন, এটা দেখানোর মতো না রে ভাই, দেখানোর মতো না। পায়ের অবস্থা ভয়াবহ। এই পাটাকে 2টা বালিশের উপরে রেখে পা ফুলে গেছে, আল্লাহর বান্দা নামাজ পড়তেছে ইটের মধ্যে ওযু করে। আমি এটা দিতাম না ভিডিওটা, অনলাইনে আমি আমার পেজ থেকে ভিডিওটা দিয়েছি হুজুরের, যে এই অবস্থাটার, এবং নামাজ পড়তেছে এবং ইটের মধ্যে তায়াম্মুম করতেছে। নামাজের গুরুত্ব তারা বুঝছে, নামাজের কত গুরুত্ব। আর তুমি যুবক কি বলো? হুজুর নামাজের দাওয়াত দিলে কয় হুজুর প্যান্ট ভালো না। তুই কি বড় মুত্তে দিছিস নাকি প্যান্টে? কি আজি ভালো, জিজ্ঞেস করলে কি কয়? প্যান্ট ভালো না। তোর প্যান্ট ভালো হইব কবে? এখন যদি আজরাইল এসে পড়ে, তোমার মতো যুবন বয়সে মানুষ মারা যায় না? মারা যায় তো। তুমি প্যান্টের কথা বলে তুমি নামাজ পড়তে যাও না, তাহলে এই অবস্থায় যদি তুমি মারা যাও, রহমতের ফেরেশতা আসবে? তোমার কি জান্নাতের দিকে নেওয়ার জন্য আসবে?
এই কথাগুলো অজুহাত হিসেবে আর কেউ দাঁড় করাবেন না। নামাজ পড়তে পারেন না, যদি নামাজ নাও পড়তে পারেন আল্লাহ মাফ করুক, নামাজ পড়া যাবে না, পড়বেন না এটা বলতে পারবো না। নামাজ পড়া ফরজ, আবশ্যক, এটা ঐচ্ছিক বিষয় না। যদিও আমাদের সামাজিক কালচার হয়ে গেছে ঐচ্ছিক। কেমন? মসজিদে চাচারা মসজিদে বসে রয়েছে, নামাজ পড়তেছে, হঠাৎ করে এক যুবক ঢুকছে মসজিদের মধ্যে, সবাই মিলে দেখছস অমুকের ছেলেটা নামাজ পড়ে। কেমনে কয়? দেখছস অমুকের ছেলেটা নামাজ পড়ে। অথচ উচিত কি ছিল? দুইটা ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, চাচারা সবাই বলবে দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। নামাজ পড়ে, এটা অবাক হওয়ার কি আছে? পড়ে নাটাই তো অবাক হওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থাটা নাই, পাল্টাইছে। আর আমাদের যুবকদেরকে বলি বা সবাইকে বলি, প্রিয় ভাইরা বাবারা, এই কথাটা বলিয়েন না যে কাপড় ভালো না। প্লিজ অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ঈমানের হালতে পবিত্র হালতে থাকেন। আর যাই করেন এই কাজটা কইরেন না প্রস্তাব করে ঢিলা কলুপ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস, উনি যখন গেলেন একদল লোকের এই কারণে তিনি যারা পবিত্র হয় না প্রস্তাবের সময় কিংবা বিভিন্ন সময়, এজন্য জাহান্নামের আগুনে জ্বলতেছে। সুবহানাল্লাহ। তো জ্বলবেন নাকি বাঁচতে চান, শক্তিশালী হইতে চান? তাহলে ফজরের নামাজের সময় কম্বলটা ফেলতে হবে। বলতেছিলাম আব্দুল বাসেত খান সাহেব, আমি নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ। ইট দিয়া তায়াম্মুম করে পাটাকে উপরে তুলে তারপরে নামাজ আদায় করতেছেন। আল্লাহ পাক হযরতকে, আজকে পাটা অনেক ফুলে গেছে, আল্লাহ পাক হযরতকে দ্রুত সুস্থতা দান করুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আমিন। আপনি আমি সুস্থ আছি, সুন্দর আছি, শরীর স্বাস্থ্য সুঠাম দেহ আছে, অথচ নামাজ পড়ি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাকের কাছে তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। নামাজের কথা তো অনেক বললাম, এবার সবরের কথা কয়েকটা বলি। সবর কয়েক ধরনের হতে পারে। সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবাহ, সবর আনিল ইতাআত, অনেক ধরনের সবর হতে পারে। অনুসরণের ক্ষেত্রে সবর, গুনাহের ক্ষেত্রে সবর, মুসিবত আসলে সবর, অনেক ধরনের সবর হতে পারে। আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি। সবর করব তো ইনশাআল্লাহ। আমার কেউ মারা গেছে, আমার কেউ অসুস্থ হয়েছে, আমাকে সবর করতে হবে, সবর করতে হবে। আমার টাকা হারায় গেছে, ধন দৌলতের সমস্যা হয়েছে, চাকরি বাকরিতে সমস্যা হয়েছে, সবর করতে হবে। আমার উপর মুসিবত আসছে, আমাকে জেলখানায় নেওয়া হয়েছে, সবর করতে হবে। আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। কাদের সাথে আছে যে এটা বুঝতেছেন না? 4 দিন আগে ডান্ডা বেরি পরানো, গরুর রশি লাগানো, সব কিছু, তাই তো? গরুর রশি লাগানো, ডান্ডা বেরি পরানো, ইয়ামুটা হেলমেট, সব কিছু আল্লাহ পাক সেখান থেকে বের করে দইরাই না হাজার হাজার মানুষের মাঝখানে মানুষের ভালোবাসার পাত্র বানাইয়া দিছেন। এবং আল্লাহ পাক লক্ষ লক্ষ যুবকদের সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন, মানুষের ভালোবাসা পাচ্ছি। তাইলে সবরের ফল না এটা? কথা বলেন না কেন? আল্লাহ পাক সবর করলে দেন। এটা দুনিয়ার কথা বললাম। দুনিয়াতে যদি কিছুই না পাইতাম তবু অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের জন্য, দ্বীনের জন্য কুরবানি করলে আখিরাতে কি এটা আছে না? প্রতিদান আছে না? আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মুমিনের 2টা বিষয়ে আমি খুব অবাক হই। মুমিন যখন মুসিবতে পড়ে শুকরিয়া আদায় করে, মুসিবতে পড়ে সবর করে, আল্লাহ পাক প্রতিদান দেন। মুমিন যখন কোনো বিষয়ে নিয়ামত প্রাপ্ত হয়, কোনো জিনিস পায়, তখন সে শুকরিয়া আদায় করে, সেটাতেও সে প্রতিদান পায় আল্লাহর তরফ থেকে। 2টা বিষয়ই সুবহানাল্লাহ। মুমিনের ব্যর্থতা বলতে কিছু কথা নেই। মুমিন কষ্টের মধ্যে পড়লে সবর করে, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করে, 2টাই লাভ। লস আছে? প্রিয় হাজিরিন, আমরা সবর করব তো ইনশাআল্লাহ। টাকা হারায় গেছে, সবর করব তো? কেউ মারা গেছে, সবর করব তো? নাকি আল্লাহর গালি দেওয়া শুরু করব?
আমাদের একদল মাছাসি আছে, কিছু হইলেই গালাগালি, আল্লাহ আল্লাহ, তুমি আর কিছু দেখলা না। তা আপনারে কি আল্লাহর দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? আপনি ওই রব, উনি জানেন পৃথিবী কিভাবে চলবে, কে কবে মারা যাবে, কে কবে অসুস্থ হবে, কি করলে কি হবে, সেটা উনিই জানেন। কবে সূর্যটা বেশি উঠবে, কবে কম উঠবে, কবে চন্দ্রগ্রহণ হবে, কবে পৃথিবীতে করোনা হবে, সব কে জানেন। এটার দায়িত্ব আপনারা দেওয়া, আপনি তো সংসারই সামলাইতে পারেন না, আল্লাহরে কি করেন? প্রিয় হাজিরিন, এজন্য বললাম সবর এবং নামাজের মাধ্যমে চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি। নাকি হায় আফসোস করনেওয়ালাদের পাশে আছি? কিছু হইতে হায় আফসোস, এই গেল গা, তাদের সাথে আছি না সবরকারীদের সাথে? এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ একটা সুবহানাল্লাহ শহীদদের কথা আলোচনা করেছেন। শহীদ কারা এবং শহীদদের মর্যাদা কি? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে শহীদ শাহাদাতের সাথে সাথে তার আত্মাটা, তার কল্প একটা জান্নাতি সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই সবুজ পাখি উঠতে থাকবে, উঠতে 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 আল্লাহ পাকের আরশের ল্যাম্পপোস্ট বা আরশের নিচে যে ইয়া আছে ওটার উপরে গিয়ে বসবে। আর আল্লাহ পাক বলবেন হে আমার শহীদ বান্দা, তোমার আর কি চাই? শহীদ বান্দা বলবে মাওলা, আপনি আমাকে সব দিয়েছেন, কোনো কিছুর দরকার নেই। যেখানে মন চাই সেখানে যাবে, যেখানে মন চাই উড়ে উড়ে গিয়ে যা মন চাই খাবে, ঘুরবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে? আমরা তো শাহাদাতের তামান্না নিয়ে ঘুরি।